আমরা এখন বাড়িতে সবাই মিলে ওয়েট করছি, কারণ আমাদের বাড়িতে পাট ঠাকুর আসবে। সে অনেক বছর পরে আবার আজকে এটা দেখবো আমি। শিব পার্বতী সাজবে, নাচবে, তারা বেশ ভালো লাগে দেখতে। আর অসুরকে দেখলে তো বিশাল ভয় লাগে। আমাদের সঙ্গে ওরাও এসছে, জয়েন করছে। হ্যাঁ, ওরাও দেখবে, ভলুও দেখবে। এই যে আমাদের বাড়িতে পাট ঠাকুর নিয়ে চলে এসেছে। তবে পাট ঠাকুর নিয়ে যারা আসে, এই লাল যে ড্রেস পরে আছে, এদেরকে বলা হয় সন্ন্যাস। মানে এরা সন্ন্যাস নেয়, পুরো 1 মাস খুব নিয়ম নিষ্ঠা মেনে এরা চলাফেরা করে। এটা মানে গ্রাম বাংলার একটা ঐতিহ্যই বলা যেতে পারে, যেটা এখনকার দুনিয়ায় পুরো হারিয়েই গেছে। মানে শহরাঞ্চলে তো এই জিনিসগুলো দেখাই যায় না, তবে আমাদের গ্রামে এখনও এরা ধরে রেখেছে। পুরনো আমাদের প্রাচীন প্রথা বলা যেতে পারে, সেটা এখনও এদের মাধ্যমেই বেঁচে রয়েছে। আমরা তার জন্যই দেখতে পাচ্ছি। আর এই ভিডিওটা আমি করেছি তোমাদেরকে দেখানোর জন্য, কারণ আমাদের ছেলেপেলেরা এখনও অনেকেই আছে যে এই জিনিসটা দেখেনি, এরা জানেও না এর সম্পর্কে। সেই জন্যই আমি ভিডিওটা করলাম, তোমরা দেখো, খুব ভালো লাগবে। এই পুজোটা নীল ষষ্ঠীর দিনেই হয়। তো এই পুজোটা প্রায় 78 বছর ধরে এরা করে আসছে, প্রজন্মর পর প্রজন্ম। মানে বাংলাদেশ থেকেই নিয়ে আসা। তো এই যে নাচ করে বা সন্ন্যাস নেয়, এগুলো কিন্তু সব এই গ্রামেরই ছেলেরা করে, না কোনো বাইরের থেকে কাউকে নিয়ে আসে না। ছোটবেলায় যখন এই শিব পার্বতীর নাচ হতো, পাড়ায় যতগুলো বাড়িতে যেত, আমিও যেতাম মায়ের সঙ্গে। আমিও আজকে আমার মামাকে নিয়ে বেরিয়ে পড়েছি। সব বাড়ি যাবো না, 2-3টে বাড়ি সামনাসামনি যেগুলো আছে সেগুলো দেখবো। বেশ মজা লাগছে। মজা লাগছে কিনা বল, ঘুরিয়ে নে ওদের তো সঙ্গে। অনেক বছর পরে এই শিব পার্বতী অসুরকালীর নাচ দেখে আমার তো ভীষণ ভালো লাগলো। তোমাদের সবার কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও।